Hello everyone, this is me Taifa and welcome to Taifa's Dreamland. ইতালিতে এসেছি আর 1 মাসও হয়ে গেছে, কিন্তু ব্লগটা দেওয়া হচ্ছে আজকে, কারণ আমি কোনো সময় পাচ্ছি না। তাছাড়া আমি এত ভণ্ড যে আমার ভিডিও করতে আমার অলস লাগে, আর তোমরা তো আমার থেকেও 10 গুণ অলস, কারণ লাইক সাবস্ক্রাইব কিচ্ছুই করো না। যাই হোক, আজকে হচ্ছে কি আমরা ইতালিতে যাব। কী না করি, কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড দেখো, এটা আমার ব্যাগ, বাট এই পুতুলটাকে আমার মোটেও পছন্দ হয়নি। দেখো কেমন কেমন একটা, বাদ দাও, ওর কথা বলে কোনো লাভ নেই। তারপর আমরা সব কিছু করে মাইক্রোতে উঠে পড়ি, অ্যান্ড আমাদের সাথে অ্যাড হয় আমার কাজিন, আমার কাকি, চাচু। ওদের চাচুর অফিস থাকা সত্ত্বেও তারা আমাদের সাথে বাড়ি যায় একটু সময় দেওয়ার জন্য। তারপর বাড়িতে যাওয়ার পর দেখি যে সবার অনেক মন খারাপ ছিল, সবাই তো পরে অনেক কান্নাকাটি করছিলাম আমরা। তামান্না ফুফি, তারপরে বানু ফুফি, সাবিহা কাকি, কাকি, চাচু, দাদু সবাই কান্না করছিল। মানে আমারও অনেক মন খারাপ লাগছে, আমি অনেক কান্না করছি ওদের জন্য। তারপর আমার একটা কাজিন, মানে আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আমি বিদায় দিচ্ছিলাম, অ্যান্ড আমি ওকে একটা গিফট করেছিলাম। ও আমাকে ফুলের বাগানে ফুলগুলো গিফট করেছে, যেটা অনেক সুন্দর ছিল। তারপর সবাই কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আর আমিও অনেক কান্না করছি। আমাকে সবাই, মানে সবার অনেক মন খারাপ ছিল। দেন যাওয়ার সময় সবাই আমাদের সাথে আসে বিদায় দেওয়ার জন্য। তারপর আমরা আবার মাইক্রোতে উঠে পড়ি। এখন আমরা যাচ্ছি ঢাকার রওনা দিব আমরা এখন। তোমাদেরকে এগুলো দেখাচ্ছি, তোমরা দেখো। অ্যান্ড দেন আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ঢাকাতে চলে আসি। তারপর আর কি, তোমরা তো দেখতে পাচ্ছ, ঢাকাতে এসে অনেকক্ষণ ওয়েট করতে হয়। আর এখন ছিল রমজান মাস, আমরা ইফতারে ভুনা খিচুড়ি আর গরু মাংস নিই, আর আমাকে আমার মামনি খাওয়াই দিতেছিল, আমিও খাইতেছিলাম। তারপর অনেকক্ষণ পর যখন আমাদের যাওয়ার সময় হয়ে যায়, তখন আমরা অনেক কান্না করি। আমার নানু, আমার মামুনি, আমার আম্মুর নানু, তারপর আমার খালাতো ভাই, অনেক সবাই কান্না করে। আমিও অনেক কান্না করছিলাম। আর আমার খালাতো ভাই তো প্রথমে বুঝতেই পারে নাই যে আমরা চলে যাব। ও বলতেছে যে আমাদের সাথে এখন আবার যাইতে। আমি বলি যে না, আমরা এখন চলে যাব ইতালিতে, বা ঢুকে যাব। তারপর ও অনেক কান্না করছিল। তো সবার জন্য আমার খারাপ লাগছিল, আর আমরা শুধু পিছনের দিকে তাকাইতেছিলাম ওদের জন্য, আর কান্না করতেছিলাম। মানে আমাদের কান্নাই থামাইতে পারতেছিলাম না আমরা। আর আমার নানু আর মামুনির কথা কি বলবো, যেদিন আমাদের ভিসা হয়েছিল ওই দিন তো ওরা অনেক কান্না করছিল, আর যাওয়ার দিন তো দেখতেই পাইছো ওরা অনেক কান্না করছিল। পরে আমরা ঢুকে যাইতেছিলাম, কিন্তু তারপরও মানে আমরা পিছনের দিকে বারবার তাকাইতেছিলাম ওদের দিকে। আগে আমার মামুনি একটা গাছ থেকে আমাকে আম খাওয়াইছিল, তো ওইগুলো সবকিছু আমার মনে পড়তেছিল আর খারাপ লাগতেছিল। আমার তখন একটু কান্না পায়, বাট আমার দেখো আমার চোখ টোক সব ইয়ে হয়ে গেছে। অ্যান্ড আমার শুধু ওদের কথাই মনে পড়তেছিল, মানে ওদের কথা, মানে এখন তার মানে বাইরে ঢুকতে পারবো না বা এমন কিছু। ওদের সাথে যত মজা করছি, ঝগড়া করছি, মানে যত কিছু করছি সব আমার মনে পড়তেছিল। অ্যান্ড এখন আর কিছু করারও নেই। এখানে আমরা হচ্ছে গিয়ে এয়ারপোর্টের ভিতরে বসেছিলাম। আর এটার কাহিনী হচ্ছে গিয়ে, এখন তো জানোই তোমরা, ইরানের সাথে মানে ইরানের সাথে ইসরায়েল, আমেরিকা ওদের সাথে যুদ্ধ হচ্ছে। ফর দ্যাট আমাদের হচ্ছে গিয়ে মানে বিমান অনেকবার মানে চেঞ্জ হচ্ছে, টাইম একবার একটা করতেছে। ফর দ্যাট আমি হচ্ছে গিয়ে অনেক বেশি ভয় ছিলাম, শুধু আমি না সবাই ভয় ছিল, কিন্তু সবশেষে আমরা যেতে পারি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করি। এই যে আমার বোন আর আমার বাবা, ওরা ঘুরতেছিল, আমিও ঘুরতেছিলাম, কিন্তু ওদের কথাই বেশি মনে পড়তেছিল। দেখো এই মেয়ে দুটো এত নাচানাচি করতেছে, মানে ওদের মনে হয় অনেক আনন্দ, আর আমি এখানে কান্না করতেছি, ওরা এখানে নাচতেছে, মানে কি ভাই এগুলা। আমি একবার এক জায়গায় ঘুরে দেখতেছি কি আছে না আছে, এয়ারপোর্টের সবকিছু ভিডিও করতেছি, বাট ওদের কথাই মনে হয় যে বেশি মানে মনে পড়তেছে আমার, কেন জানি। এটা ব্যাগ নাকি বস্তা, ওমা। এখানে হচ্ছে কি, আমার বাবা আমাদেরকে একটা কোল্ড ড্রিঙ্কস এনে দেয়, যেমন ক্ল্যামন। আমার এত বেশি ভালো লাগে না, দেখো আমার রিয়াকশনটা দেখলে বুঝতে পারবা। মানে আমি এগুলো মানে পছন্দ করি না, আমার বেশি মজা ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে? অ্যান্ড দেখো, আমি তো তো একটা ভণ্ড, তার উপরে আমার বোনকেও ভণ্ড বানাচ্ছি। মানে আমি বলতেছি যে এটা যেন উল্টো পাল্টা, দেখো আমাকে ঘুরাইতেছে, মানে ও আমার থেকে আরো অনেক ভণ্ড। দেখো কি করতেছে ও। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে
মানে আমাদের ফ্লাইট ছিল ৫টা বা ৬টার দিকে এরকম। সো আমরা যেহেতু অনেক লেটে যাবো অ্যান্ড তখন বাজছিল ধরো ১২টা ১টা এরকম। সো যেহেতু অনেক দেরি লাগবে তাই এমিরেটস পক্ষ থেকে আমাদেরকে খাওয়ানো হয়। আয় হায় হায়, মানুষ মদ খাইছি রে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মার্কেট ছিল, মানুষ কি কি কিনতেছে, বাট আমরা কোনো কিছু কিনি নাই এরকম। আমরা ওখানে বসেই ছিলাম এরকম, আর এত ভালো লাগতেছিল না আমাদের তখন। তারপর খাওয়ানোর জন্য আমাদেরকে মানে ডাকে, তো আমরা এখানে যাই। তো এখানের ভিতরে আমাদেরকে পোলাও, রোস্ট, ডিম এগুলো দেয়। তো খাওয়াগুলো কিন্তু অনেক মজা ছিল, আমার থেকে খুব ভালো লেগেছে। তারপর আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম খাওয়ার পর, অ্যান্ড এখানে কয়েকজন বিমানবালা ছিল, ওরা আমার বোনকে ডাকছিল। সো ওরা আমার ভিডিওতে হাই হ্যালো দিতেছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর আমার বোনকে একটা গিফট দিয়েছিল ওরা। তারপর যখন আমাদের প্লেনে ওঠার সময় হয়ে যায় তখন আমরা নিয়মকানুনগুলা সব কিছু ঠিক করে যাই। অ্যান্ড অনেক বড় সিরিয়াল ছিল, চেক আপ অনেক কিছু করছিল। অ্যান্ড তোমরা যে বিমানটা দেখতে পাচ্ছ, এই যে আমরা হচ্ছে গিয়ে এই বিমানটাতে যাব, তোমরা এখন যেটা দেখতেছ এমিরেটস। আমি প্রথমবারের মতো বিমান উঠছি অ্যান্ড আমার কাছে অনেক ভালো লেগেছে বিমানে উঠে। অনেক রকমের অনেক জিনিস ছিল, বাট জানালার পাশে বসতে পারিনি, এটাই ভাগ্য খারাপ। যেহেতু আমরা ৪ জন তাই আমাদেরকে মাঝখানে ফ্যামিলি সিটগুলো মাঝখানে থাকে, তো ওইগুলো দেয়। বাট বিমানবালারা ভালো ছিল, ওরা আমাকে জানালার পাশে দিয়েছিল। তো আমি ভিডিও করছিলাম অ্যান্ড অনেক কম ছিল মানুষ। তারপর বিমান ছেড়ে দেওয়ার ভিডিওটাও তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম। আল্লাহ, আমি প্রথমবার প্লেনে উঠে আমি এত করতেছি, মনে হচ্ছে যে অনেক সুন্দর ছিল। প্রথমবার প্লেনে উঠে আমার অনেক ভালো লাগছে। অ্যান্ড আমি ভিডিও করতেছি, হঠাৎ দেখি যে আমার আম্মু অনেক কান্না করতেছিল। তো উনি সবার জন্য কান্না করতেছিল, আর আমিও অনেক কান্না করি প্লেনে ওঠার পর, কারণ আমরা এখন চলে যাচ্ছি অন্য দেশে, আর ওদের সাথে এখন আর দেখাও হবে না এরকম। তো দেখো বাইরে থেকে নিচ থেকে দেখো কত বাসা, কত কিছু, একটা অনেক সুন্দর ছিল। তোমাদেরকে তো দেখাচ্ছি। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করো না, প্লিজ আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করো, কারণ আমার অনেক বেশি সাবস্ক্রাইবার দরকার। আর তোমরা এখনো আমাকে কোনো দেখি করো না, সাবস্ক্রাইবই করো না। তো এরকম। হুম। তারপর অনেকক্ষণ পর আমাদেরকে খাওয়া দাওয়া হয়। তো খাওয়াতে কি কি থাকে তোমাদেরকে এখন দেখাবো। প্রথমে একটা বন থাকে, তারপর এখানে পাস্তা ছিল, এখানে কিছু চিজ বাটার এগুলো ছিল, পানির ছিল, জুস ছিল, সালাড, আর হচ্ছে কি ডেজার্ট ছিল। আর তোমরা কে কে কেপপ ডেমন হান্টার্সের গানগুলো দেখো, আমার অনেক ভালো লাগে এগুলো। সো চলো আমি এখন তোমাদেরকে দেখাবো খাওয়াগুলো কেমন, আমার রিয়াকশন দেখে বুঝবা। বাট মজা ছিল, কিন্তু আমার খারাপ লাগছে জন্য আমি ভালোভাবে খাইতে পারি না, আমার ভালোও লাগে নাই। সো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি পাস্তাটা ট্রাই করব, দেখি কেমন মজা। আর পাস্তার মধ্যে কি কি দিছিল, মটরশুঁটি। সো চলো এগুলো এখন টেস্ট করব আমি, দেখা যাক কেমন। দেখো তোমরা আমার রিয়াকশন দেখে বুঝতে পারছো আমার থেকে পাস্তাটা কেমন লাগছে। আমার থেকে কোনো খাবারই ভালো লাগে নাই। মানে হ্যাঁ মজা ছিল, বাট আমার জন্য ভালো লাগে না, আমার কেমন খারাপ লাগতেছিল। তো পরে খাইছিলাম আমি। তারপর এটা হচ্ছে গিয়ে আমার আম্মুদের, ওদের এখানে ছিল অনেক কিছু মিষ্টি, এটা সেটা সব। আর বাচ্চাদের হচ্ছে গিয়ে একটা, আর বড়দের হচ্ছে গিয়ে আরেকটা। তো বাচ্চা হিসেবে আমাকেও ধরা হয়েছে, বাবা করে বাবা। তো আমাকে এটা দেওয়া হয়েছে। আর এই ডেজার্টটা আমার মোটেও ভালো লাগে না, ক্যারামেল টাইপের, একদম লাগছে, আমার খারাপ লাগছে এটা। তো পরে আমি রেখে দিছি, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড আমি এখন খাবো আপেলের সালাদ, এবং দেখবা এখন আমার কেমন লাগে। সব থেকে যেটা আমার থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে আমার এই জিনিসটা ভালো লাগছে, জুস, ম্যাঙ্গো জুসটা আমার অনেক বেশি ভালো লাগছে। জুসটা খেতে খুব মজা।
খুব মোটা দেখছো, কিন্তু নো 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 গাইস, এখন হচ্ছে কি আমি একটু ঘুমাবো, কারণ আমি অনেক টায়ার্ড। অ্যান্ড সবাই হচ্ছে গিয়ে প্রায় মানুষে ঘুমাচ্ছিল। অ্যান্ড আর কি, আমি এখন ঘুমাবো। তো তারপর হচ্ছে গিয়ে আমি আর কোনো ভিডিও বানাই না, একসাথে দুবাই নেমে তারপর করি, কারণ আমাদের এখনো আরও একটা ফ্লাইট বাকি আছে ইতালি যাওয়ার জন্য। তো তারপর আমরা আবার এখানে আর একটা মানে দুবাই এয়ারপোর্টে গিয়ে নামি। তো এখন হচ্ছে গিয়ে আমরা একটা জায়গায় গিয়ে বসবো, অ্যান্ড এরপরে আবার আমাদের ফ্লাইট আসবে। তো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো, আমরা ইতালি গিয়েছিলাম অ্যান্ড একসাথে একটা দেশ ঘোরা হয়ে গেল, দেখছো? মানে দুবাই, বাট মানে দুবাই এয়ারপোর্ট আর কি, এরকম। আর দেখো, আমি সব কিছুরই অল্প অল্প করে ভিডিও করতেছি, বাট তোমরা যদি আমাকে সাবস্ক্রাইবটা করো, প্লিজ সাবস্ক্রাইব মি। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ডিওর ব্র্যান্ডের, দেখো, ওয়াও, খুব সুন্দর ছিল জিনিসটা, এই যে। আর আমরা তো হাঁটতেছি আর হাঁটতেছি। আর দুবাই এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর, তাই না? এই যে দেখো, এই জিনিসটাও কিন্তু অনেক সুন্দর ছিল। যে আমাকে বেশি সাবস্ক্রাইব করে, যে আমার ভিডিওতে লাইক করে, যে আমাকে বেশি সাপোর্ট করে, তাকে আমি এটা দিতে চাই। দেখো, তো চলো আমরা হচ্ছে কি এখন আসি। কি মনে করছো তুমি ভয় পাবো? মোটো আমার সাথে। অ্যান্ড এখানেও কিন্তু অনেক মার্কেট ছিল, যেগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর সামনে ইয়ে ছিল, তো আমাদের 2 ঘন্টা পরে হচ্ছে গিয়ে ফ্লাইট ছিল, তো আমরা এভাবে হাঁটতেছি, এটা করতেছি, ঘুরতেছি, এরকম। আর এখানে একটা জিনিস দেখছি, এখানে বড় বড় তাল গাছ, এরকম। তো এগুলোও সুন্দর ছিল। অ্যান্ড ভিতরটা দুবাই এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর, তাই না? অ্যান্ড আমাদেরকে হচ্ছে কি বিমানবালারা একটা বই দেয়, ড্রয়িং বই, তো আমি আর আমার বোন করতেছিলাম। আর এই যে আরও একটা প্লেন, এটা হচ্ছে গিয়ে মনে হয় ইতালি যাওয়ার জন্য, বাট এটাতে আমরা উঠবো না, এটা আমরা অন্য একটা জায়গায় উঠবো, মানে অন্য একটা প্লেনে উঠবো। তো এই তো 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের আবারও সময় হয়ে যায় যাওয়ার। সো আমরা এই যে চলে যাচ্ছি এখন, আবার চেকিং প্যাকিং সব কিছু করার পর। আর আমাকে এখানে অনেক বিমানবালারা চাও দেয়, তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা তো দেখতে পেয়েছো, এখন হচ্ছে গিয়ে আমাদেরকে আরেকজন চাও দিচ্ছে, দেখেছো? তো আমাদের সিট আবারও ওই যে মাঝখানে পড়েছিল, তো আমার বোনকে যে বিমানবালাটা, সো এখানে আবারও প্লেনটা শুরু হয়ে যায়, বাট আমার থেকে মোটেও ভালো লাগতেছিল না, মানে খুব টায়ার্ড ফিল করতেছিলাম। সেখানে আমাদের প্লেন ছাড়ার আগে ওই প্লেনটা আগে ছেড়ে দেয়, তো আমি ভিডিও করছিলাম। দেখো, জিনিসটা এত আস্তে আস্তে যাচ্ছিলো, বাট আমি স্পিড মোড বাড়াই দেওয়ার কারণে এটা একটু তাড়াতাড়ি যাচ্ছিলো। সো এখানে হচ্ছে কি আবার আমাদেরকে খাওয়া দেওয়া হয় অনেকক্ষণ পর, বাট আমার কেন জানি মনে হচ্ছিল যে প্রথম ফ্লাইটটা থেকে এই ফ্লাইটের খাওয়াগুলো অনেক বেশি মজা ছিল। সো অনেকক্ষণ পর তারপর হচ্ছে গিয়ে আমাদেরকে আবার চা, কফি, জুস টুস এগুলো সব কিছু দেওয়া হয়। আর আমার বোন এখান থেকে কী ড্রয়িং করতেছে, ও বিমানবালাদেরকে ড্রয়িং করতেছে, এরকম। তো আমি ওই যে ওই পাশে দিয়ে গেম খেলতেছিলাম, ওইখানে হাই দিতেছিলাম, আমি জানতামও না, বাট আমার থেকে মোটেও ভালো লাগতেছিল না, মানে একটু টায়ার্ড টায়ার্ড লাগতেছিল। দেন আমাদেরকে আইসক্রিম দেওয়া হয়, আইসক্রিমগুলো কিন্তু অনেক মজা ছিল। তারপর আমি আবার জানালার পাশে বসে তোমাদেরকে আবার এইসব দেখাচ্ছি, মানে মানে মেঘগুলো আর কি। তো মেঘগুলো অনেক সুন্দর, তাই না? অনেকক্ষণ পর আমরা হচ্ছে কি ইতালিতে চলে আসি, অ্যান্ড দেন আমি আর কোনো ভিডিও করতে পারি না। ভিডিও শেষ।